জুলাই যোদ্ধারা আইসা কি করলো? ডক্টর ইউনূস তো আপনার সরকার প্রধান ছিল, সেও তো এই যে অনেক বাচ্চা কাচ্চা যে মারা গেল, ঠিক আছে। তারপরে এই সরকার আইসে মনে করেন হাজার হাজার কোটি টাকা, তাহলে আমাদের কিসের ওই গোলামি রাজা গোলামি তো থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ধন্যবাদ ভাইজান, আপনাকে হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়কে আমাদেরকে দিলেন। আসলে জুলাই যোদ্ধারা আসলে তাদের যে মুখ্য উদ্দেশ্যটা ছিল, কিন্তু তারা এই মুহূর্তে যেটা করতে আছে, তারা ওই যেটা আমরা যেটা ভাবছিলাম যে জুলাই যোদ্ধারা দেশের জন্য একটা ভালো কিছু করবে, তো তারা তো সেই তেমন যাইতে পারে নাই। তারা যাইয়া আবার তারা নিজেরা ব্যাক করলো। ওই জায়গায় যে ছাত্ররা ছিল তারা এই যে অভ্যুত্থান করছে, সরকার পতন করছে, ভালো একটা সরকার আসবে, আমাদের এই চিন্তা ভাবনা ছিল, ভালো সরকার আসছে। কিন্তু তারা যে উপদেষ্টা হওয়ার পরে তারা যে ওই সময় তো তারা খুবই ছিল, এখন তারা কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে। আমরা একজন ফেসিস্ট সরকার যদি আমাদের যেটা ধারাবাহিক সই করছি, জুলাই যোদ্ধারা আইসা কি করলো? ডক্টর ইউনূস তো আপনার সরকার প্রধান ছিল, সেও তো এই যে আপনার বাচ্চাদের যে টিকাটা দিয়ে নাই, অনেক বাচ্চা কাচ্চা যে মারা গেল, ঠিক আছে। এক্ষেত্রেও তো তার একটা আপনার ভূমিকা নেওয়া উচিত ছিল, সে তো নেয় নাই। তারপরে এই সরকার আইসে মনে করেন হাজার হাজার কোটি টাকা ওই যে ইউনূস সরকার ঋণ করে গেল, ঠিক আছে। তাহলে তো আরো যে উন্নত হবে দেশের, তো উন্নত তো দেখতে আসি না, ঠিক আছে। তার সে যে কি উন্নত করেছে, কিছু কিছু মানুষ বলছে যে ডক্টর ইউনূস যদি আপনার সরকার প্রধান হয় তাহলে দেশের সিঙ্গাপুর বানাই দিয়ে যাবে, এতটা উন্নতি করবে। কিন্তু সে কই উন্নতি করে গেল? বরং আমার বিবেকে যেটা দেখতেছি, দেশে আরো ধ্বংস করে গেছে সে। কারণ সে আপনার হলে আপনার 9 তারিখে 12 তারিখে ভোটে, 9 তারিখে আমরা জানি যে আমেরিকার লাগে একটা চুক্তি হয়েছে, এটা আমি একটা প্রথম মাধ্যমে করি, যেটা কি আমরা এতদিন বক্তব্য দিচ্ছি ভারতের যে গোলামি না আজাদি। কিন্তু এখন যে সেটা দেখতে আছি, দেশে চুক্তি করে গেছে, এই কারণে যে চুক্তিটা করছে যে আমাদের দেশ থেকে কিছু তারা প্রোডাক্ট দেবে এবং তাদের কাছ থেকে আমার কিছু প্রোডাক্ট আনতে হবে। যেমন আমরা এখন সার কৃষি পণ্য আমদানি করি কোথা থেকে? আপনার টিউনিশিয়া বা আপনার হইলে অন্যান্য ভারত বা এরকমের এই কাছ থেকে। কিন্তু এই সরকার যেটা করে গেছে, এটা যদি আমরা একটা প্রোডাক্ট আনতে হয়, তাহলে আমেরিকা থেকে যেহেতু তাদের কাছে চুক্তিটা করছে, সেটা 5টা করুক আর 5,000 প্রোডাক্ট করুক, এই চুক্তিটা ওই জায়গা থেকে এই প্রোডাক্টগুলো আনতে হবে। যদি বাংলাদেশে উৎপাদন করা সম্ভব বাংলাদেশ করবে, আর ওই জায়গা থেকে আনতে হবে। ওই জায়গাতে আনতে হলে, আর যদি ওই জায়গায় না থাকে, তাহলে আমরা যদি অন্য কোনো পার্শ্ব রাষ্ট্রপতির রাষ্ট্রের কাছ থেকে নিতে চাই, তাহলে তার ওই অনুমতি লাগবে, আপনার এমডির অনুমতি লাগবে। তাহলে আমাদের কি সেই গোলামি বা আজাদি এটা কি থাকবে? সেটা তো গোলামি থেকে গেল, বুঝেন নাই? এইটাই আমার মানে ছিল। তা আমি তো আরো এখন যদি তেলের জন্য আমাদের রাশিয়া থেকে তেল আনতে গেলে আমেরিকার বলে অনুমোদন লাগবে, তাহলে আমাদের কিসের ওই গোলামি আজাদি? তাহলে গোলামি তো থাকে, এটাই মানে। ধন্যবাদ ভাইজান আপনাকে, সত্যি আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন।